সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি। আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো রূপচাঁদা মাছ ভুনা। রূপচাঁদা মাছ ভুনা করার জন্য প্রথমে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে কষলে কষলে মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। আর মাছগুলো ভালোভাবে ধুয়ে না নিলে কিন্তু আস্তে একটা গন্ধ আসবে। তো পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিব মাছটা ধোয়ার পর। তো পানিটাকে ভালোভাবে ঝরিয়ে তারপর এইখানে আমরা মাছগুলোর মধ্যে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মাছটাকে মশলার সাথে মেখে নিব। মেখে তারপর প্রথমে মাছটাকে ভেজে নিব। হালকা একটু ভেজে নিতে হবে রূপচাঁদা মাছটাকে। ভেজে তারপরেই রান্না করব। এই তো আমি এ পাশ ও পাশ সুন্দর করে মশলা মেখে নিয়েছি। এখন আমি এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো একটু বেশি পরিমাণে তেল দিতে হবে মাছটা ভাজার জন্য। তো আমি দুইটা করে মাছ ভেজে নিচ্ছি। তো মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এইখানে আমি কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি হাফ কাপ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এইখানে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। তো দিয়ে এই পেঁয়াজের মধ্যে ভালোভাবে ভেজে নিব। এতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো এই তো 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তো মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিব। আর এখানে কিন্তু স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছি। তো লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে যেহেতু আমরা মাছ ভাজার সময় লবণ দিয়েছি। তো এই তো একটু পরিমাণে পানি দিয়ে তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো পেস্ট। চাইলে আপনারা ফ্রেশ টমেটো দিয়েও এটা রান্না করতে পারবেন। আমি টমেটোটাকে সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তো ওইখান থেকেই আমি কিছুটা পরিমাণ টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা দেওয়ার পর আরও 1 মিনিট কষিয়ে নিয়েছি। কষানোর পর এইখানে এখন ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। তো এই তো মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমরা মশলার সাথে মিক্স করে নিব, মানে মশলাটা উল্টে পাল্টে মাছের গায়ে লাগিয়ে নিব। যেই পেঁয়াজ টমেটোর যে মশলাটা আর কি আমরা তৈরি করেছি মাছটা করার জন্য। তো এই তো মাছটা খুবই সাবধানে করতে হবে কারণ মাছটা ভেঙে যাবে। আর রূপচাঁদা মাছটা কিন্তু খুবই নরম থাকে। তো উল্টে পাল্টে আমি মশলাটা মাছের গায়ে লাগিয়ে নিয়েছি। এখন হাফ কাপের মতো পানি দিয়ে দেবো। হাফ কাপ পানি দিয়ে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে আমি রান্না করে নিব। একদম পানিটাকে শুকিয়ে ফেলবো যেই পানিটা দিয়েছি। তো এই তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর উপরে হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে মাছটাকে নামিয়ে নিব। এই তো রান্না হয়ে গেল রূপচাঁদা মাছ ভুনা। রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।